ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্যন্ত ডাইনামিক এনার্জেটিক টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল মান্নান ভাই। উপস্থাপনায় আছেন আমাদের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব আবুল মনসুর ভাই। এখানে সভাপতি আছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির বেলায়েত সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, এবং আমার পাশে আছেন এই কোতোয়ালি জনের সম্মানিত সহকারী কমিশনার আমাদের অত্যন্ত প্রিয় জনাব মাহফুজ ভাই, এবং এখানকার যারা ক্রীড়ামন্ত্রী কর্মকর্তারা আছেন, টেরিবাজার ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয় ক্রীড়ামন্ত্রী দর্শক ভাইরা, আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের যারা বিজয়ী এবং বিজিত দল এবং টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে এবং স্পোর্টিংলি তারা এই অংশগ্রহণ করে টুর্নামেন্টকে সুন্দর করেছে এবং সফল সমাপ্তির দিকে নিয়ে গেছে। আমি আজকে বলতে চাই, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে কিশোর গ্যাংয়ের কারণে। গত 16টি বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই কিশোর গ্যাং তৈরির মাধ্যমে সমাজকে শেষ করে দিয়েছে। আজকে আমরা তাই স্পষ্টভাবে বলতে চাই, খেলার মাঠ খুব বড় বেশি দরকার আমাদের এই যুব সমাজকে বিপদ থেকে আবার সুপথে আনার জন্য। আমরা চাই যে প্রতিটা ওয়ার্ডে একটা খেলার মাঠ। আমি কমিটমেন্ট করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে, ইনশাআল্লাহ আমি সেটা করে দিয়ে যাব। ইতিমধ্যে আপনারা জানেন আগ্রাবাদের জাম্বুরি মাঠ, বাকুলিয়া আন্তর্জাতিক স্টেডিয়াম, আকবর সাথে ফুলদার শাহ মাঠ, কাটলিতে বলবি মাঠ, হালি শহরে বেলিয়া রেজ ব্লকের মাঠ, বালির মাঠ, সদরঘাট, এই কাজগুলো চলছে। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ 41টা খেলার মাঠ ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং আপনারা জানেন বিশেষ করে এই মাঠটি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। জাতীয়ভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের এই মাঠ থেকে নিয়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল। যদি সেটা নিয়ে যেত, আজকে আপনারা এখানে খেলা দেখতে পারার সুযোগ পেতেন না। এখানে হয়তো বা আন্তর্জাতিক ভাবে টুর্নামেন্ট হতো, জাতীয় ফুটবল টুর্নামেন্ট হতো, অন্য কোনো টুর্নামেন্ট এখানে হওয়ার সুযোগ ছিল না। কিন্তু আমরা সেটা রুখে দিয়েছি, চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা সেটা রুখে দিয়েছি। আজকে এই মাঠ আমাদের মাঠ, আমরা এখানে খেলবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, খেলাতে হার জিত আছে। কাজে আমরা মনে করি যারা আজকে জয়লাভ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু যারা আজকে হয়তো জয়লাভ করতে পারেনি, তাদেরকে ওই ধরনের মনোবৃত্তি কমিটমেন্ট নিয়ে কাজ করে যেতে হবে অধ্যবসায়ের মাধ্যমে। ইনশাআল্লাহ আগামীতে তারা যাতে চ্যাম্পিয়ন হতে পারে, এই ধরনের মনোবৃত্তি নিয়ে তারা কাজ করে যাবে। কাজে আজকে এখানে অন্যান্য দল যারা অংশগ্রহণ করেছে তারাও কিন্তু আজকে জিততে পারেনি, কিন্তু তারা অংশগ্রহণ করেছে। কারণ এই অংশগ্রহণ না করলে এই টুর্নামেন্টটি সফল হতো না। কাজে আজকে আমি মনে করি এই সুন্দর টুর্নামেন্টের আজকে সফল সমাপ্তি হয়েছে। এই জন্য সমস্ত ক্রেডিট আমি ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মকর্তাদের আমি দিতে চাই, এবং দর্শক বৃন্দ যারা আজকের অনুষ্ঠানটি এসে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্টের মাধ্যমে এই সফল টুর্নামেন্টের সমাপ্তির জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।